হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু বি কম্পিটিটিভ। তো আজকে আমি যে মক টেস্ট এভরি সানডেতে যে মক টেস্ট হয় অলিম্পিয়াডে, তো সেটার 8 ফেব্রুয়ারি যে মক টেস্টটা, সেই মক টেস্ট থেকে যে বাছাই করা কয়েকটা আমি প্রশ্ন আজকে সলভ করব। সব প্রশ্নগুলো আমি চুজ করিনি, বিকজ কিছু কোয়েশ্চেন খুবই ইজি ছিল, যেগুলোকে আমরা কম বেশি সবাই পারবো। তো যেগুলো সিলেক্টেবল, যেগুলো আপকামিং সিজিএল এক্সামে খুব ইম্পর্টেন্ট, তো আমি সেই প্রবলেমগুলোকে আমি আজকে সলভ করব। তো আহ, আমাদের সিজিএল এক্সামে আসে হচ্ছে তোমার 25টা। তো তার মধ্যে আমরা সলভ করব কম বেশি হচ্ছে 15 to 20টা কোয়েশ্চেন আমি চুজ করেছি। তো সেই কোয়েশ্চেন গুলোকে আমি আজকে সলভ করব। তো শুরু করা যাক। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে দ্য কার্ভ সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার উইথ রেডিয়াস 0.14 মিটার এই। তো কার্ভ সারফেস এরিয়া, হেমিস্ফিয়ার মানে কি, যে অর্ধগোলক, মানে এরকম। তো হেমিস্ফিয়ারের যদি আমি করতে চাই, তাহলে এক্ষেত্রে আমার হবে হচ্ছে 2 × 22/7 ইন্টু আর স্কোয়ার, যেখানে আমাকে আর স্কোয়ার, আর এর ভ্যালু বলে দিয়েছে 14/100 ইন্টু 14/100। আমি অপশনগুলোকে নিইনি, কারণ প্রবলেমেটিক হবে এবং অনেকটা জায়গা স্ক্রিন নিয়ে নেবে, সেই কারণে। তো যেটুকু অ্যান্সারে দিয়েছিল সেগুলো সমস্ত কিছু সেন্টিমিটারে দিয়েছিল, তো সেই কারণে সেন্টিমিটারে হলে 100 দিয়ে আমি ইন্টু করে দেবো। তো 100 আমার কেটে যাচ্ছে, এখানে 7 দিয়ে 2 কেটে যাচ্ছে। তো এখানে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 28 ইন্টু 44, সেক্ষেত্রে ইন্টু করে হবে 1232 সেন্টিমিটার স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। নেক্সট বলেছে অপু ইজ টুয়াইস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ বার্ট, হু ইজ টুয়াইস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ কার্ট। তো এফিসিয়েন্সি বলে দিয়েছে। তো ফার্স্ট আমি এ বি সি তিনটে নিয়ে নিলাম। তো যেখানে বলেছে অপু ইজ টুয়াইস এফিশিয়েন্ট অ্যাজ বার্ট, তার মানে অপু হবে 2, বি আর বার্ট হবে 1। তো 2 1 1 লিখলাম। বার্ট আবার বলেছে যে কার্লের থেকে টুয়াইস এফিশিয়েন্ট বেশি। তো বার্ট যদি 2 হয়, সি যদি 1 হয়, তার মানে এ হবে আমার 2। তাহলে এফিসিয়েন্সি আমার হবে 4 2 1। তো এবার ইফ অল অফ দেম ওয়ার্ক টুগেদার দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন 12 days, তার মানে যেটা হবে তার সাথে 12 ইন্টু করতে হবে। তো এখানে আমার টোটাল, আমার এদের এফিসিয়েন্সি কত হচ্ছে, 4 আর 2 এ 6 আর একে 4 আর 2 এ 6 আর একে 7, টোটাল হচ্ছে আমার 7। তো টোটাল কাজ আমার এটা 12 ইন্টু 7, দ্যাট ইজ 84। এবার কি বলেছে, অপু অ্যান্ড বার্ড ওয়ার্ক ফর টুগেদার ফর 8 days, তার মানে অপু, মানে এ আর বি একসাথে ও 8 দিন কাজ করেছে। 8 দিন মানে 4 আর 12 6, তার মানে 48 কাজ ওরা করে নিয়েছে। 48 মাইনাস করে দেবো, পড়ে থাকবে হচ্ছে 36। এবার এই কাজটা কে করবে, করবে তারপরে হচ্ছে অপুর রিপ্লেস হয়ে কার্ল করেছে, মানে অপু চলে গেছে, এরপর হচ্ছে কার্ল করেছে, তার মানে বি আর সি মিলে কাজ করেছে, তার মানে টোটাল এদের এফিসিয়েন্সি হচ্ছে 3। অপু was paid 2000 for his work, কোনো কাজে লাগবে না এই ইনফরমেশন। হাউ মেনি মোর ডেজ আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তার মানে কত দিন বেশি লাগবে, মানে হচ্ছে শুধু 3 এর রেসপেক্টে দিন বার করলেই হবে। আর যদি টোটাল ডে বলতো, তাহলে এদের দিনটা সাথে আমাকে ওই দিনটা যোগ করে দিতে হতো, মানে 8 এর সাথে যে অ্যান্সারটা বেরোবে সেটা। যেহেতু এটা হাউ মেনি মোর ডেজ বলেছে, তার মানে 3 দিয়ে আমার ডিভাইড করে দিলেই আমার দিন বেরিয়ে যাবে, দ্যাট ইজ 12 ডেজ। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, সিম্পলিফাই করতে বলেছে। কোয়েশ্চেনটা খুবই সহজ, কিন্তু আমি শুধুমাত্র একটা কনসেপ্টের জন্য কোয়েশ্চেনটাকে চুজ করেছি, দ্যাট ইজ যে কোনো নাম্বারের পাওয়ারে যদি জিরো থাকে, কোনো নাম্বারের পাওয়ারে যদি জিরো থাকে, সেটা ইটসেলফ 1 হয়ে যায়। তো তার মানে এখানে যদি 55 টু দি পাওয়ার 0 আছে, তার মানে এটা হয়ে যাবে আমার 1।
5 এর স্কোয়ার 25, 2 এর কিউব 8, আর এটা হয়ে যাবে হচ্ছে 625। আর ওপরে দেখো নিচে যা যোগ বিয়োগ করে কিছুই আমার লাভ নেই, কারণ এটার পাওয়ারে 0 আছে, তার মানে পুরোটাই হয়ে যাবে 1। তো এটার পুরোটার যদি আমি সিম্পলিফাই করি, 25 আর 625 হয়ে যাচ্ছে আমার 600, আর এখানে প্লাস আর মাইনাস হচ্ছে 7, তার মানে হবে হচ্ছে -607। এটাই হবে আমার অ্যান্সার। নেক্সট বলেছে দ্য রেশিও অফ পিস এক্সপেন্ডিচার টু সেভিং 10:7। তো পি এর একটা আমার এক্সপেন্ডিচার আর সেভিং এর একটা রেশিও বলে দিয়েছে 10:7। তো সেক্ষেত্রে যদি আমি দেখি, তো এটা ধরো আমি 10 আর 7 ধরেছে, তো আমি সেটাকে 100 আর 70 ধরে নিলাম। ইফ দ্য ইনকাম ইনক্রিজড বাই 10% and saving increased by 20%, then how much percentage expenditure have increased? যেহেতু এটা পার্সেন্টেজে বলেছে, ওই জন্য আমরা সেটাকে 100 ধরে নিলেই আমার সুবিধে। তো এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে ওর ইনকাম কত হবে, ইনকাম কত হয়, এক্সপেন্ডিচার প্লাস সেভিং হয় ইনকাম। তো সেক্ষেত্রে ওর ইনকাম হচ্ছে 170। এবার কি বলেছে, ইনকাম ওর 10% বেড়েছে, 10% বেড়েছে মানে হচ্ছে এত বেড়েছে, হচ্ছে 187, 170 থেকে 187 হয়েছে। আর সেভিং বেড়েছে হচ্ছে 20%, মানে 20%। তার মানে হয়েছে আমার 84। তো আমি যদি এটা থেকে এটা মাইনাস করে দিই, 301, তার মানে এটাই আমার এক্সপেন্ডিচার যেটা বেড়ে হয়েছে। তার মানে আগে কত ছিল এক্সপেন্ডিচার, আগে ছিল 100, এখন হচ্ছে 103, তার মানে কত বেড়েছে, তার মানে হচ্ছে আমার 3% বেড়েছে এক্সপেন্ডিচার। নেক্সট, Rajat borrowed a certain sum from Sabi, agreeing to pay simple interest at 15% per annum for 1 year. Rajat then invested the borrowed amount in scheme for 1 year, earning a 12% profit after repaying Sabi and principal and interest. মানে 15% ওকে দেবে বলেছে আর নিজে 12% লাভ করেছে সাবিকে দেওয়ার পর। What percentage profit would Sabi have made if he had directly invested in the same scheme? মানে কি বলেছে, সাবি যদি রজতকে টাকাটা না দিত, নিজেই যদি টাকাটা খাটাতো, তাহলে ও কত পার্সেন্টেজ লাভ করতো, কিছুই না, এটা প্লাস এটা করে দেবে, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে 27%। নেক্সট বলেছে কি, ইন আ জু দ্য নাম্বার অফ হেড অ্যান্ড লেগস অফ টার্টলস অ্যান্ড অস্ট্রিচ ওয়ার কাউন্টেড and it was found that there were 116 হেড আছে 116 আর লেগস আছে 376। ফাইন্ড দ্য নাম্বার অফ টার্টল ইন দ্য জু। কথা বলেছে টার্টেল আর অস্ট্রিচ, টার্টেলের কটা পা হয়, 4টে, অস্ট্রিচের কটা পা হয়, 2টো। দুটো ভালো ইকুয়েশন বেরিয়ে যাবে, বা তোমরা অ্যালগরিদম নিয়েও করতে পারো, কিন্তু আমি এটা তোমাকে ইকুয়েশন দিয়েই করাচ্ছি, জিনিসটা ছোট হবে। তো এখানে কি বলেছে যে টার্টেল প্লাস অস্ট্রিচ হচ্ছে আমার 116, এটা হচ্ছে একটা ইকুয়েশন। আর একটা বলেছে কি লেগস হিসেবে, তা টার্টেলের 4টে লেগ, তো 4t প্লাস 2o ইকুয়ালস টু হচ্ছে আমার 376, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার আমাকে জানতে কি চেয়েছে, আমাকে জানতে চেয়েছে টার্টেলের সংখ্যা। তো আমি এই ফার্স্ট ইকুয়েশনের সাথে 2 ইন্টু করে দিয়ে এটার থেকে যদি মাইনাস করে দিই, তাহলে হবে কি 2t প্লাস 2o, আর 116 এর সঙ্গে যদি আমি 2 ইন্টু করি, তাহলে আমার হবে কত, তাহলে আমার হবে হচ্ছে 230, 6 12, হ্যাঁ 232। মাইনাস করে দিই, এটা এটা আমার কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 2t, আর এখানে হচ্ছে আমার পড়ে থাকছে হচ্ছে 144, তার মানে t কস্ট হবে হচ্ছে আমার 72। এটাই হচ্ছে আমার অ্যান্সার, টার্টেলের সংখ্যা হচ্ছে 72। Next, a book passes through two sellers and is finally sold at a profit.
of 22% of its original cost price. If the first seller makes a profit of 13%, what is the profit percentage of the second seller? তো এক্ষেত্রে আমাদের কি হয়, a% প্লাস b% প্লাস ab বাই 100 ইকুয়ালস টু হয় হচ্ছে আমার যে টোটাল নেট পার্সেন্টেজটা। তো সেক্ষেত্রে a বলে দিয়েছে 13, b আমার বলেনি, তার মানে এক্ষেত্রে হবে আমার 13b ইন্টু 100, আর এখানে আমাকে জানতে বলে টোটাল বলেছে কত 22। এটাকে সলভ করে দিই, এক্ষেত্রে হবে 113b বাই 100, আর এখানে হবে হচ্ছে 9। এটাকে সিম্পলিফাই করতে হবে, 900 বাই 113, এটাকে ডিভাইড যদি করে দিই 7 দিয়ে যাবে 7919001, এটা যাবে না, পয়েন্ট বসবে, 0 বসবে, 9 বসবে, 1017 সামথিং কিছু বসবে। আর অপশনে ছিল 7.9 এর একটাই জিনিস ছিল, তো 7.9 এর পর যে ডিজিটই বসবে না কেন সেইটাই অপশন হবে। অ্যান্সার তোমাদের এটা দেওয়া ছিল। Next, the smallest number that can be added 9999 so that the 15 divides the resulting sum of completely is এটা। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক হচ্ছে যে 15 মানে 3 and 5, তো যে সংখ্যাটা হবে সেটা 5 দিয়ে ডিভিজিবল হবে, 3 দিয়ে ডিভিজিবল হবে। 3 দিয়ে ডিভিজিবল এটা হচ্ছে, কিন্তু 5 দিয়ে ডিভিজিবল এটা নয়। তাহলে 5 দিয়ে ডিভিজিবল করার জন্য কি করতে হবে, 9 এর সাথে কত অ্যাড করলে আমার 5 এর সাথে ডিভিজিবল হবে, 15 যদি করি 9 এর সাথে 10 11 12 13 14 15, তাহলে 6 অ্যাড করলে আমার হয়ে যাবে হচ্ছে লাস্টে 5 চলে আসবে, তার মানে এটা আমার তখন 5 দিয়ে ডিভিজিবল যাবে। আর 3 দিয়েও ডিভিজিবল যাবে, কারণ 1 আর 5 এ 6 হচ্ছে, ডিভিজিবল হচ্ছে, তার মানে আমার অ্যান্সার হবে সি, ভাগ করার কোনো দরকার নেই। নেক্সট বলেছে ফর হোয়াট ভ্যালু অফ কে দ্য সিস্টেম অফ ইকুয়েশন 3x plus 9y plus 27 equals to 0, 7x plus ky plus 35 equals to 0 has an infinite number of solution. Infinite number of solution এর ক্ষেত্রে কি হয়, দুটো ইকুয়েশনের ভ্যালু গুলোকে আমরা রেশিও হিসেবে লিখি। দুটো রেশিও দিয়েছে এইটা, তো আমার সেক্ষেত্রে যদি ইনফাইনাইট সলিউশন হয় তার মানে আমার হয় 3/7 equals to 9/k equals to 27/35, রেশিও সবসময় সেম হয়। এখানে আমার এইটার দরকার হয় না, এটা হলেই হয়ে যাবে, 3 আর 3 হয়ে গেল, কে এর ভ্যালু হচ্ছে 21, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে ইফ এটা ইকুয়ালস টু এটা হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তো এখানে তোমার কয়েকটা 4টে অপশন দেওয়া ছিল যেটা তোমাকে সিমিলার করতে হবে, আমি যে সলভ করে দেখিয়ে দিচ্ছি। তো 100 2x plus 6 equals to 1000 to the power y, এটাকে যদি আমি 10 এর মাল্টিপল করে লিখি, 10 to the power সরি নট 10, 10 এর স্কোয়ার 2x plus 6, আর এটা হবে হচ্ছে আমার 10 এর কিউব 3y। তো এটাকে যদি আমি করি 4x plus 12 equals to হবে 3y, সেক্ষেত্রে আমার কার ভ্যালু জানতে চাইছে, y এর ভ্যালু, তাহলে হবে 4x plus 12/3, এটাই অ্যান্সারে ছিল, এটাই হবে অ্যান্সার। নেক্সট একটা ডিআই এর মতন দিয়েছে, কি বলেছে, টোটাল কোয়ান্টিটি অফ মিক্সচার দিয়ে দিয়েছে যার মধ্যে পার্সেন্টেজ অফ এক্স ওয়াই আর জেড এর বলে দিয়েছে, এক্স এর পার্সেন্টেজ দিয়েছে আর ওয়াই জেড আমাকে রেশিওতে দিয়ে দিয়েছে। জানতে চেয়েছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোয়ান্টিটি অফ লিকুইড জেড ইন মিক্সচার বি অ্যান্ড ই। তাহলে শুধু আমার বি আর ই নিয়ে কাজ। বিতে দেখি, বিতে আমার টোটাল মিক্সচার কত আছে, বিতে আছে আমার 120, যেখানে আমার জেড ওয়াই আর হচ্ছে জেড ওয়াই, জেড ওয়াই নয়, এক্স ওয়াই জেড, আর জানতে কি চেয়েছে আমার ই, ইতে হচ্ছে 70 এক্স ওয়াই জেড। তো এক্স আমার বিতে কত আছে 20%, 20% যদি এক্স হয়, আর এখানে কত দিয়েছে 3 and 5,
3 and 5টাকেও আমি পার্সেন্টেজ করে লিখি 30 আর 50। চেক করে নেবে যে এটা টোটাল ইকুয়ালস টু 100% হচ্ছে কিনা। 6 7 8 9 10, হ্যাঁ হচ্ছে। এর ক্ষেত্রে কি বলেছে 70, এখানে হচ্ছে 20%, এখানে 10% আর এখানে হচ্ছে 70%। এটাও আমার টোটাল করে 100% হচ্ছে। এটা 100% মানে হচ্ছে 120, এটা 100% মানে হচ্ছে 70। তো সেক্ষেত্রে কি করছে, শুধু জানতে চাইছে ডিফারেন্স হচ্ছে জেড এ। তো শুধু আমার কাজ হচ্ছে এইটাকে নিয়ে। 50 আর 70 ডিফারেন্স কত? 20%। 20%, তো 20% আর এটা 50%, বি এর 50% আছে জেড। 50% মানে হচ্ছে এটা 60 হবে, আর এটা 70% মানে হচ্ছে 79 হবে। 7 7 49। তার মানে এর ডিফারেন্স কত হচ্ছে? এর ডিফারেন্স হচ্ছে আমার 11 লিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট, PQRS is a cyclic quadrilateral such that, আচ্ছা তো তার জন্য আমি একটা এ ড্র করব। আহা, তো এটা একটা আমি করলাম সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলেছে, যেটার মধ্যে বলেছে কি যে PQRS, পিকিউ হচ্ছে ডায়ামিটার। ওকে, তো পিকিউ ডায়ামিটার এরকম ড্র করলাম। PQRS, পিকিউ এখান থেকে ধরি এরকম একটা টানলাম। আহা, এইরকম একটা টানলাম আর এরকম একটা টানলাম। হুম। এবার জানতে কি চেয়েছে, আগে নামগুলো লিখে দিই। PQRS, ওকে। ডায়ামিটার, এটা ডায়ামিটার বলে দিয়েছে PSR। PSR মানে এই কোণটা, এই কোণটা বলে দিয়েছে আমার 110। হোয়াট ইজ দ্য মেজার অফ QPR? QPR মানে এই কোণটা। তো এক্ষেত্রে আমাকে এই কোণটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে আমার কোয়াড্রিল্যাটারাল যে হয় সেটার কি হয়, আমাদের অপোজিট যে অ্যাঙ্গেল হয় সেটার আমার সামেশন হয় হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে যেহেতু এই কোণটার ভ্যালু বলে দিয়েছে 110, তার মানে এই কোণটার ভ্যালু হবে হচ্ছে 180 মাইনাস 110, দ্যাট ইজ 70। তো এই কোণটা বলে দিয়েছে। আর একটা জিনিস আমরা জানি যে আমাদের ডায়ামিটারের ওপর যে কোণই আমাদের তৈরি হয়, যেটা আমাদের সার্কেলকে টাচ করছে, সেটা আমার সমকোণ বা রাইট অ্যাঙ্গেল হয়। তার মানে এইটা হয়ে যাচ্ছে আমার 90 ডিগ্রি। দুটো কোণ পেয়ে গেলাম, তার মানে এই কোণটার ভ্যালু আমরা পেয়ে যাব 90। 90 প্লাস 70, সেটা পুরোটা থেকে 180 থেকে মাইনাস করবো, তাহলে অ্যান্সার আমার হবে হচ্ছে 20। 20 হবে। দেখি 10 11 12 13 14 15 16, হ্যাঁ 160, দ্যাট ইজ 20 ডিগ্রি। নেক্সট বলেছে এই একটা ফিগার দিয়েছে, তার মধ্যে বলেছে যে কনসিডার দ্য ফলোইং ফিগার, এ অ্যান্ড বি আর দ্য সেন্টার and AM BM 11 সেন্টিমিটার। ওকে, তো এই পিকচারটা দিয়েই না হয় আমি সলভ করি। এখানে বলেছে কি AM BM হচ্ছে 11 সেন্টিমিটার, মানে এইটাও 11, এইটাও 11, আর এই দুটো রেডিয়াস, তার মানে কি এই দুটো হবে 11। তার মানে এটা হচ্ছে আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট যদি আমি বার করে দিই, সেটা দিয়ে 2 ইন্টু করলে এইটার MN এর ভ্যালু পেয়ে যাব। তো সেক্ষেত্রে কত হবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট বার করি হচ্ছে 3/2 ইন্টু আমাদের সাইড 11, আর সেটাই যদি আমি 2 দিয়ে ইন্টু করি, 2 2 কেটে গেল, অ্যান্সার হবে এটা। সোজাই অঙ্ক। নেক্সট,
এ বি আর রানিং অন এ সার্কুলার ট্র্যাক অন লেন্থ হচ্ছে 1400। তো একটা সার্কুলার ট্র্যাক, তো সেখানে বলেছে কি সেটার ভ্যালু হচ্ছে 1400 মিটার। স্পিড অফ এর স্পিড হচ্ছে 37 মিটার পার সেকেন্ড আর বি এর হচ্ছে 27 মিটার পার সেকেন্ড। দে স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম, সেম ডিরেকশন। সেম ডিরেকশনেই দুজনে যাচ্ছে, এও সেম এইদিকে যাচ্ছে, বিও এইদিকে যাচ্ছে। সেম ডিরেকশন হলে আমাদের রিলেটিভ স্পিড হয় হচ্ছে দুটোর মাইনাস, দ্যাট ইজ 37 মাইনাস 27, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। জানতে চেয়েছে কি আফটার হাউ মাচ টাইম দে উইল মিট এগেন। যখনই বলে মিট কি করে হবে, যে ডিস্টেন্স থাকে সেটা ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড হয়ে যাবে। আমরা ইউনিট দেখে দেবো, মিটার আছে, মিটার পার সেকেন্ড আছে, ওকে নো প্রবলেম। তাহলে হবে হচ্ছে 140 সেকেন্ড। এটাই অ্যান্সারে ছিল। অনেক সময় আওয়ার, মিনিট এই সমস্ততে কনভার্টও করে দিতে পারে, তার জন্য একটু আমাদের ইউনিটটা খেয়াল রাখতে হবে। নেক্সট বলেছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন টু দ্য টপ অফ আ ল্যাডার ফ্রম আ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড উইচ ইজ 10 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য ল্যাডার। আচ্ছা, তো তার জন্য আমাকে একটা তো সেক্ষেত্রে না, এরকম করলে হবে না, লাইনই লাইনই। হ্যালো, তো এখানে কি বলেছে, এখানে বলেছে যে ল্যাডারের 10 মিটার, এই যে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমার 10 মিটার। ল্যাডারের যে কোণ সেটা হচ্ছে 60, ফাইন্ড দ্য হাইট, এইটার হাইট আমাকে জানতে চেয়েছে। তো হাইট কি করে জানবো, আমরা জানি যে 60 অপোজিটের কোণ হয় ভ্যালু হয় √3। এটা 60 হলে এটা 30 হবে, কারণ এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। 30-র অপোজিটে হয় হচ্ছে 1 আর এটার অপোজিটে হয় আমার 2। তো 2 এর গল্প আমার নেই, আছে আমার 1 আর √3 নিয়ে। তো 1 ইকুয়ালস টু যদি 10 হয়, তাহলে √3 ইকুয়ালস টু হবে আমার 10√3 মিটার। এটাই অ্যান্সার। নেক্সট, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস, কি বলছে, নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস ইজ 96, out of which 33 and 1 and 3% are boys, rest of girls. Average score of boy হচ্ছে এত, more than girls। আচ্ছা, তো বলেছে কি টোটাল যেটা স্টুডেন্ট আছে সেটা হচ্ছে 96, তার মধ্যে এত পার্সেন্ট মানে কি 1/3, এটা ভ্যালু হচ্ছে 1/3, তার মানে 1 ভাগ হচ্ছে বয় আর 2 ভাগ হচ্ছে গার্ল। এটা আমি আমি এটা রেশিওতেই রাখছি। এবার বলেছে কি বয়রা পেয়েছে হচ্ছে এত বেশি গার্লস এর থেকে। তো তার মানে কি 66 and 2.5 মানে কি 2/3, এত বেশি পেয়েছে, তার মানে বয় পেয়েছে 5, 2 + 3, আর গার্লস পেয়েছে 3। তো এটা যদি আমি x ধরি, 1x 2x, আর এটা পেয়েছে হচ্ছে 5 আর 3, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে আমার 5x প্লাস 6x প্লাস দুজনের সংখ্যা কত 3x ইকুয়ালস টু অ্যাভারেজ হচ্ছে 132। তো এটাকে সলভ করি, 11x equals to 3x, x কেটে যাবে, equals to 132। 11, তো এখানে হবে হচ্ছে আমার এটা তোমার হবে হচ্ছে x এর ভ্যালু, মানে 1 এর ভ্যালু 36। জানতে কি চেয়েছে, দেন দ্য অ্যাভারেজ স্কোর অফ গার্লস। তো অ্যাভারেজ স্কোর কত, অ্যাভারেজ স্কোর হবে হচ্ছে আমার 3, 3 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, 36 into 3, that is 108, that is 10।
নেক্সট নেক্সট একটা কোয়েশ্চেন বলেছে যে পিকিউ আর এ পিকিউ পি আর রেসপেক্টিভলি such that এ মেইন প্যারালাল টু এটা আর এরিয়া এম ও কিউ মানে এইটার দিয়েছে 144 স্কোয়ার সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া হচ্ছে এইটা। তো এক্ষেত্রে আমি একটা জিনিস দেখবো, এই ত্রিভুজটার এটা প্যারালাল এটা, তো এটাকে আমাকে এটা বাইসেক্ট করছে, এটা 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 সেম হবে, এটা আর এটাও সেম হবে, তো সিমিলার ট্রায়াঙ্গেল। তো এইটার যে এরিয়া হবে এইটারও তাই এরিয়া হবে। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে NOR এরও হবে 144 স্কোয়ার সেন্টিমিটার। নেক্সট বলেছে দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ ইন একটা অ্যাঙ্গেল আমি যদি ড্র করি ট্রায়াঙ্গেল, কি বলেছে এ ডি সি এ বি, আর বলেছে একটা বাইসেক্ট করেছে এডি তে ডি, আর এবার বলেছে এবি হচ্ছে 12, এসি হচ্ছে 15, বিসি হচ্ছে 18। তো দেন দ্য লেন্থ অফ সিডি মানে এইটার লেন্থ আমাকে জানতে চাইছে। এক্ষেত্রে আমি কি করব, যে রেশিও বার করব, দ্যাট ইজ এবি বাই এসি যদি করি, এরম হলে আমার বিডি বাই সিডিও সেম হবে 4 5। তার মানে কি বলেছে 4 আর 5 মানে বিডির ভ্যালু 4 হবে, সিডির ভ্যালু আমার হচ্ছে 5। এবার দেখতে হবে আছে হচ্ছে আমার 18, তো 18 কি করে হচ্ছে, এটা ইকুয়ালস টু 9 হচ্ছে, 9 ইকুয়ালস টু 18 কি হবে, 9 ইন্টু 2 করতে হবে, তার মানে এটার সাথেও 2 করতে হবে, এটার সাথেও 2 করতে হবে, তার মানে সিডির ভ্যালু বেরোবে হচ্ছে আমার 10 সেন্টিমিটার। অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট এটাই, হ্যাঁ, দ্যাট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড দিস কোয়েশ্চেন ইজ ভেরি টাইম টেকিং অলসো। মানে এই অঙ্কটা মানে পুরো 25টা অঙ্কের মধ্যে আমার এই একটাই অঙ্ক যেটা আমার খুবই টাফ লেগেছে। টাফ মিনস মানে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার অসুবিধা নেই, বাট দিস ইজ ভেরি টাইম কনজিউমিং। তো এই অঙ্কটাকে আমি লাস্টে রেখেছিলাম সলভ করার জন্য, কারণ অনেকে এটাকে স্কিপ করলেও করতে পারো যদি তোমার অন্য সেকশনের কোয়েশ্চেন বাকি থাকে। তো আমি বলবো যে এই কোয়েশ্চেনটাকে স্কিপ করতে, লাস্টে যদি টাইম থাকে তবে করো, নাহলে এটাকে স্কিপ করে দাও। তো যাই হোক, আমি বললাম ফার্স্ট বলেছে আ ফ্রুট ভেন্ডার বট 80 কেজি অফ অ্যাপেলস অ্যাট দ্য রেট অফ 21 পার কেজি অ্যান্ড স্পেন্ড 200 অন দ্য কার্টেজ। তার মানে কি বলেছে, আমাকে বলেছে যে 80 কেজি ফল বিক্রি করছে, পার কেজি 21 টাকা পার কেজি করে, 21 টাকা পার কেজি। তার মানে টোটাল সিপি কত হবে, 80 ইন্টু 21, সেটা হচ্ছে আমার 1680 টাকা। এবার বলেছে 200 টাকা ওর ট্রান্সপোর্টেশনে লেগেছে বা তোমার কার্টেজে লেগেছে, কার্টেজ। তো তার মানে 200 টাকাও কিন্তু আমাকে অ্যাড করতে হবে, তবে তো টোটাল সিপি হবে। তো আমার টোটাল সিপি হচ্ছে 1880 সিপি, সেটা হচ্ছে কিন্তু আমার পুরো 80। তো 1 কেজির সিপি কত হবে, 1 কেজির সিপি হবে আমার হচ্ছে 1880 ডিভাইডেড বাই 8, যেটা হচ্ছে আমার 47/2। এইটা নিয়ে আমার এবার কাজ। এবার নেক্সট বলেছে হি সোল্ড 50 কেজি অফ অ্যাপেল উইথ 12% প্রফিট। তো কি বলেছে 50 কেজি 12% প্রফিটে করেছে, তাহলে 50 কেজির যদি সিপি হয় 47/2 আর প্রফিট বলেছে 12%, তার মানে তো আমার এখানে হচ্ছে 141 রুপিস। নেক্সট বলেছে 80% of the remaining stock with 25% profit, তার মানে 80 কেজির মধ্যে 50 আমার বেচে দিয়েছে,
তার মধ্যে আমার যে রিমেনিং পড়ে থাকছে 80 - 50 হয় 30, তার 80%, তার 80% কত হয়? তার 80% হয় 24। এবার বলছে 24 কেজি আমার 25% প্রফিটে বেচেছে। ভালো কথা। এটা আমার 141ই হচ্ছে। এবার কি বলেছে? হি সোল্ড হাফ অফ দ্য রিমেনিং অ্যাপেলস উইথ 300 প্রফিট। এবার বলেছে 24টা বেচে দিয়েছে, আর বাকি পড়ে আছে হচ্ছে আমার 6খানা। 6খানার মধ্যে আবার 3টে কে বেচেছে আমার 300 প্রফিটে। এটা আমার পয়েন্টে আসছে, যেটা আমার আসবে হচ্ছে 211.5। এবার জানতে চেয়েছে what profit percentage should he aim for when selling the ultimate remaining apple। ultimate remaining মানে হচ্ছে আমাদের বিক্রি করে দিয়েছে টোটাল 77টা, পড়ে আছে হচ্ছে অনলি 3, মানে এই 3টে আপেল কত দামে বেচবে যার জন্য ওর ওভারঅল প্রফিট হবে 55%। তো আগে আমি এটা 55%টা আগে বার করে নেবো। 188055 আসবে কিছু একটা। 94, 11, 294, তাহলে 9 আর 4 দশমিক 13, 1034। আসছে হচ্ছে 1034, 1034। আর এখানে আমার টোটাল এততে কত লাভ হয়েছে? আমার লাভ হয়েছে হচ্ছে 493.5, যেটাকে আমি অ্যাপ্রক্স করে লিখছি 494। এবার এটাকে এটা থেকে মাইনাস করে দেবো। 10 এবার 12 13, 4 হাতে 5, 540। এবার 540 কে আমাকে 47/2, এটা দিয়ে করতে হবে, তার পার্সেন্টেজটা বার করতে হবে, প্রফিট পার্সেন্টেজ। তো এক্ষেত্রে আমার আসবে 540 ইন্টু 100, আর নিচে হচ্ছে 3 ইন্টু 47, 3 8 রং 54। তো বেসিক্যালি এটাকে আমার সিম্পলিফাই করলে আসবে হচ্ছে 767% এরকম কিছু একটা। দাঁড়াও আমি একবার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখি। Let me see if there is calculator. Is there? Yes. তো আমি সেখানে দেখি যে 180 into 2 into 100 divided by 47। তো ওরকমই কিছু একটা আসছে যে 765.95, তো এরকমই কিছু একটা অপশনে আসবে। এটার এই ম্যাথসটার অপশনটা ভুল দেওয়া ছিল, তো এটাই হবে এই অঙ্কটা। তো চেষ্টা করবে এই অঙ্কটাকে একদম লাস্টে করার, নয়তো স্কিপ করে দেওয়ার। তো এই ছিল আমাদের পুরো সিরিজের অলিভ বোর্ডের আমাদের লাস্ট 8 ফেব্রুয়ারির অঙ্ক। তো
আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে এবং প্রতিটা অঙ্ক ক্লিয়ারলি আমি বলে দিয়েছি কোন ট্রিক বা কোন লজিকে হয়েছে অঙ্কগুলো। অ্যান্ড অল দ্য ম্যাথস আর ডুয়েবল অ্যাকচুয়ালি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলো। আর আমি প্রত্যেক উইকে আমি অলিভ বোর্ডের এই মক টেস্ট থেকে যেগুলো বাছাই করে ম্যাথ সেগুলো সিলেক্টেবল আমি করিয়ে দেবো। তো তার জন্য আমার চ্যানেলটাকে টাইম টু টাইম দেখতে থেকো, ভিডিও আসছে। তো আজকের মধ্যে এইটুকুই, পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো। বাই।